এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি শার্লট ব্রন্টের লেখা উপন্যাস জেন আয়ার এর চ্যাপ্টার 1 এর সামারি এবং ভেরি শর্ট কোশ্চেন্স এবং শর্ট কোশ্চেন্স অর্থাৎ 2 and 5 মার্কস কোশ্চেন অ্যান্ড আনসার নিয়ে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। চলো সরাসরি চলে যাই ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে। প্রথমে আমি সামারি নিয়ে আলোচনা করব। এই সামারিটিকে আমি কতগুলো হেডিংয়ে ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বোল্ড করে হেডিংগুলি আমি এখানে লিখে রেখেছি। প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেন অ্যাজ অ্যান অরফ্যান ইন দ্য রিড ফ্যামিলি। রিড ফ্যামিলিতে জেন একজন অরফ্যান। তো প্রথমে আমরা মনে রাখব, যখন উপন্যাস শুরু হচ্ছে যে তখন দেখতে পাচ্ছি জেন একটি অনাথ শিশু, তার বয়স 10 বছর। সে তার মামিমার সঙ্গে থাকে বা ম্যাটার্নাল আন্টের সঙ্গে থাকে। তার ম্যাটার্নাল আন্টের নাম হচ্ছে মিসেস রিড এবং মিসেস রিড এবং তার 3 ছেলে মেয়ে থাকেন। মিসেস রিডের ছেলের নাম হলো জন এবং তার 2 মেয়ের নাম হলো এলিজা এবং জর্জিয়ানা। মিসেস রিড একজন বিধবা মহিলা। যখন এই জেনের মামা, যার নাম মিস্টার রিড, তিনি মারা যান, তখন তিনি তার স্ত্রীকে সেই দায়িত্ব দিয়ে গেছিলেন যে তার স্ত্রী যেন জেনের দেখাশোনার একটা দায়িত্ব পালন করেন। তাই জেন এখানে থেকে যাচ্ছে রিড ফ্যামিলির বাকি মেম্বারদের উপর নির্ভরশীল একজন হিসাবে। পরের হেডিং, পিপল লিভিং ইন দ্য হাউস অফ মিসেস রিড। মিস্টার রিডের মৃত্যুর পর বাড়িটির এখন সর্বময় কর্ত্রী হিসাবে আমরা মিসেস রিডকে বলতে পারি। তো মিসেস রিডের বাড়িতে টোটাল রিড ফ্যামিলির 4 জন থাকেন। আগে আমি বললাম তারা হচ্ছে মিসেস রিড এবং তার ছেলে যার নাম জন এবং 2 মেয়ে এলিজা এবং জর্জিয়ানা। এই 3 ছেলে মেয়েকে দেখাশোনা করবার জন্য একজন নার্স আছে, তার নাম বেসি। 2 জন মেড সার্ভেন্ট আছে, তাদের নাম অ্যাবট এবং সারা। অ্যাবট কি করছে? অ্যাবট বেসিকে সাহায্য করছে এবং আরও অন্যান্য কাজকর্মগুলোও করছে। পরের যে সাব হেডিংয়ে আমরা এসেছি সেটা হচ্ছে জন অ্যান্ড হিজ অ্যাটিটিউড টু আদার্স। জন এবং ফ্যামিলির বাকিদের প্রতি তার দৃষ্টিভঙ্গি, মানসিকতা। জন ইজ এ স্কুল বয় অফ 14 ইয়ার্স। জনের বয়স 14 বছর, সে স্কুলে পড়া ছেলে। বাট হি ইজ লার্জার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান ইজ এজ। তার বয়সের তুলনায় সে শক্তিশালী এবং তার চেহারাটাও বড়সড়। দেখা যাচ্ছে জনের কিন্তু তার মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি নেই, এমনকি বোনদের প্রতিও তার বিশেষ সিম্প্যাথি বা ভালোবাসা নেই। এবং জেনের প্রতি তার একটা বিরুদ্ধাচারণ, অ্যান্টিপ্যাথি যাকে বলি, সেই বিরুদ্ধাচারণ কিন্তু তার রয়েছে। পরের পয়েন্ট হচ্ছে মিসেস রিডস অ্যাটিটিউড টু জেন। আমরা জানতে পেরেছি জেন মিসেস রিডের বাড়িতেই থাকছে। তো মিসেস রিডের কিন্তু জেনের প্রতি কোনো সহানুভূতি নেই। তিনি জেনের সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি কিন্তু একটা দায় সারা গোছেরও মহিলা। জেনের প্রতি দৃষ্টিভঙ্গি তার এই রকম এবং জেনের প্রতি কোনো কোনো সময় তিনি খুব নিষ্ঠুরও হয়ে যান। পরের পয়েন্ট, জনস অ্যাটিটিউড টু জেন। জনের কিন্তু একটা বিরুদ্ধাচারণ রয়েছে জেনের প্রতি, আমরা আগেও জেনেছি। মাঝে মধ্যেই সে জেনকে এসে শাস্তি দেয় কোনো কারণ ছাড়াই। এটা কিন্তু সপ্তাহে 2-3 বার নয়, দিনে
একবার কি দুবার নয়, সে ক্রমাগত এটা করে। যখনই জেনকে দেখতে পায় তখনই সে কোনো না কোনোভাবে জেনকে উত্ত্যক্ত করে, জেনকে শাস্তি দেয় কোনো কারণ ছাড়াই। তাই যখনই জন আসে তখনই জেনের মনে হয় তার গোটা শরীরের চামড়াটা কুঁচকে যাচ্ছে। পরের পয়েন্ট, জনস আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ জেন ইন দেয়ার হাউস। তাদের বাড়িতে জেনের যে স্ট্যাটাস হওয়া উচিত তার সম্বন্ধে জনের কি ধারণা। তা জনের মতে জেনের কোনো টাকা নেই এবং সে রিড ফ্যামিলির মেম্বারদের উপর নির্ভরশীল, এবং জন মনে করছে কি জেনের ভিক্ষা করে খাওয়া উচিত। সে এটাও বলছে যে জেনের তাদের সঙ্গে থাকার কোনো যোগ্যতা নেই। কাদের সঙ্গে থাকার? তার এবং তাদের বোনদের সঙ্গে। কারণ কি? তারা একজন ধনী ভদ্রলোকের সন্তান, যেখানে জেন একেবারে কোনো অর্থহীন একটা শিশু। পরের পয়েন্ট, জনস আইডিয়া অ্যাবাউট হিজ পজেশন অফ দ্য হাউস। বাড়ির দখল সম্বন্ধে জনের ধারণা। জেনের সঙ্গে কথাবার্তা চলাকালীন জন বলছে যে এই বাড়িটা তার, বা কয়েক বছর পর এই বাড়িটা তার হয়ে যাবে। এখানে হয়তো জন এইরকম ভাবছে যে তার বাবা যেহেতু মৃত, সে এই বাড়ির পরবর্তী উত্তরাধিকারী, এই বাড়িটা পরবর্তী ক্ষেত্রে তারই হয়ে যাবে। আমরা চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি, কিন্তু এবার যে ঘটনার কথা আমরা আলোচনা করব সে ঘটনাটি কিন্তু একটু বৃহৎ ঘটনা, এবং এটি কিন্তু চ্যাপ্টার 1-এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বা এরিয়া হিসাবে আমরা বলতে পারি। দেখো, হেডিং দিয়েছি অ্যান আনপ্লেজেন্ট ইনসিডেন্ট কনসার্নিং জেন অ্যান্ড জন। জন এবং জেনকে কেন্দ্র করে একটা যে আনপ্লেজেন্ট ইনসিডেন্ট ঘটছে, একটা ঘটনা ঘটছে যেটা মোটেও ভালো নয়, সেই ঘটনার উল্লেখ এখানে রয়েছে। তো নভেম্বর মাস, একটা খুব বিচ্ছিরি আবহাওয়া। জন আসছে সেই ঘরে যেখানে জেন একটা বই পড়ছে। বইটার কি নাম? হিস্ট্রি অফ ব্রিটিশ বার্ডস। রাইটার কে? বেউইক, BEWICK। হঠাৎ করে জন এসে জেনকে এটা আঘাত করছে। তারপর জন বলছে জেনকে যে তোকে এটা শাস্তি দিলাম কেন? তুই আমার মায়ের সঙ্গে উদ্ধতভাবে কথা বলেছিলিস এবং নিজেকে পর্দার পিছনে লুকিয়ে রেখেছিস। জন ভাবছে জেন হয়তো নিজেকে পর্দার পিছনে লুকিয়ে রেখেছে। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। জেন যে বই পড়ছে এটা কিন্তু জন বুঝতে পারেনি। এই আকস্মিক আক্রমণে জেন একটু হলেও হতভম্ব হয়ে যাচ্ছে। যখন তার এই হতভম্ব বোধটা কেটে যাচ্ছে, সে এক দু পা পিছিয়ে যাচ্ছে। জেন বলছে জনকে যে আমি পর্দার পিছনে লুকোচ্ছি না, আমি একটা বই পড়ছি, বেউইকের লেখা হিস্ট্রি অফ ব্রিটিশ বার্ডস। এর উত্তরে জন বলছে যে তোর কোনো অধিকার নেই, বা জেনের কোনো অধিকার নেই এই বাড়িতে বইগুলোর স্পর্শ করবার। তারপর কি করছে, জেনের কাছ থেকে বইটা কেড়ে নিচ্ছে জন এবং বইটা ছুঁড়ে দিচ্ছে জেনের দিকে। বইটা জেনের মাথায় লাগছে, তার ফলে জেন পড়ে যাচ্ছে এবং তার মাথা ধাক্কা লাগছে দরজায়। এর ফলে কি হচ্ছে, সে আহত হচ্ছে এবং তার আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত পড়ছে। প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে পড়ছে জেন। সে জনকে বলছে তুই দুষ্টু শয়তান। তারপর কি করছে, জন জেনের চুল ধরছে এবং কান ধরছে। কান এবং চুল যখন ধরছে, জেন নিজেকে আর স্থির রাখতে পারছে না। সে কিন্তু ভার্বাল অ্যাটাক বা কথাবার্তা ছাড়াও সে কিন্তু প্রতি আক্রমণের রাস্তা নিচ্ছে। এই ঘটনাটা কিন্তু কখনোই আমরা এক্সপেক্ট করিনি, বা এই ঘটনাটা কখনোই কাম্য নয়। তাই এই ঘটনাটাই হচ্ছে আনপ্লেজেন্ট ইনসিডেন্ট। চ্যাপ্টারের শেষ ঘটনা যেটা হচ্ছে এন্ড অফ দ্য ইনসিডেন্ট। এই যে ঘটনাটা শেষ কি করে হচ্ছে,
যখন জেন জনকে মারতে যাচ্ছে সেই সময় মিসেস রিড আসছে। প্রত্যাশা মতোই তিনি তার ছেলের দোষ দেখতে পাচ্ছেন না। তিনি বেসিকে বলছেন জেনকে নিয়ে চলে যেতে রেড রুমে। রেড রুম REDROOM দুটোই ক্যাপিটাল প্রপার নাউন, এবং রেড রুমে তাকে লক করতে বলছেন। বেসিকে সাহায্য করছে অ্যাবট। তারা চারজন মিলে জেনকে নিয়ে গিয়ে রেড রুমে লক করে দিচ্ছে। এরপরে আমরা আলোচনা করব এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্নগুলিকে। প্রথম যে প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে উইথ হুম ডাজ জেন লিভ, জেন কাদের সঙ্গে বসবাস করে। তা উত্তরটা এইভাবে লিখতে পারো তোমরা, জেন লিভস উইথ হার ম্যাটার্নাল আন্ট মিসেস রিড অ্যান্ড হার 3 চিলড্রেন। The son of Mrs. Reed is named John and her daughters are named Elijah and Georgiana. Since Jane is an orphan, she lives with these people as a dependent. Second question, why did Mrs. Reed allow Jane to live with them and to what effect? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, মিসেস রিড ইজ এ উইডো. When Mr. Reed died, he gave his wife the responsibility of bringing up Jane, who was an orphan. Since Mrs. Reed had no sympathy for Jane, she ill-treated her. She was callous and cruel towards Jane. Third question, who lived in the house of Mrs. Reed? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, মিসেস রিড lived in her house with her son and 2 daughters. While the son was named John, the daughters were named Elijah and Georgiana. Elijah spelling ELIZA, Georgiana spelling GEORGIANA. এর সঙ্গেও লিখতে হবে, there was a nurse to look after these children and she was named Bessie, BESSIE. There were 2 maid servants, namely Abbott and Sarah, ABBOT, Abbott, and Sarah, SARAH. দেখি পরের প্রশ্ন কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, হু ইজ জন অ্যান্ড হোয়াট ইজ হিজ অ্যাটিটিউড টু দ্য ফ্যামিলি মেম্বার্স। জন কে এবং পরিবারের বাকি লোকজনদের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন। John is the son of Mrs. Reed. He is a schoolboy of 14 years, but he is larger and stronger than his age. এরপরে সেকেন্ড পার্টের অ্যান্সারে তোমাদের এইভাবে লিখতে হবে, John does not have much affection for his mother Mrs. Reed and his sisters, namely Elijah and Georgiana. He has a certain antipathy towards Jane. চলে আসছি 5 নম্বর প্রশ্নে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জনস অ্যাটিটিউড টু জেন। এই প্রশ্নের উত্তর এইভাবে লিখতে হবে, জন হ্যাজ অ্যান্টিপ্যাথি ফর জেন, সো হি বুলিজ BULLIES and punishes her continuously. That is why whenever he approaches her, her flesh shrinks, SHRINKS. An instance of John's inhuman behavior to Jane is seen when he sees Jane reading History of British Birds written by Bewick. 6 নম্বর প্রশ্ন, why does John become angry at Jane's reading Bewick's History of British Birds? এই প্রশ্নের উত্তর এইভাবে লেখা যেতে পারে, John thinks that since Jane has no money and is dependent on the Reeds for her existence, she has no right to read the books which are in their house. So he becomes angry at Jane's reading Bewick's History of British Birds. History of British Birds within double quotation because it is the name of a book. এটা বইয়ের নাম, কোটেশনে দেওয়াই রয়েছে প্রশ্নের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, how does John behave with Jane on his entering the room in chapter 1 of Jane Eyre and why? On entering the room where Jane is reading Bewick's History of British Birds, John strikes a blow at her without her being alert to the situation.
Naturally, she becomes wonderstruck at it. John says that it is her punishment for speaking to his mother in an insolent manner and for hiding herself behind the curtains. চলে যাচ্ছি পরের প্রশ্নগুলিতে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো, 8, 9, 10, 11 চারটে প্রশ্ন রয়েছে। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ জনস আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ জেন ইন দেয়ার হাউস? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, অ্যাকর্ডিং টু জন, জেন ডাজ নট হ্যাভ এনি মানি অফ হার ওন অ্যান্ড দ্যাট শি ইজ এ ডিপেন্ডেন্ট অন দ্য রিড ফ্যামিলি। হি অ্যাডস দ্যাট শি শুড বেগ ফর ফুড। হি গোজ টু দ্য এক্সটেন্ট অফ সেইং দ্যাট শি ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাসিটি to live with him and his sisters who are the children of a wealthy gentleman. চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হলো, হোয়াট ইজ জনস আইডিয়া অ্যাবাউট হিজ পজিশন অফ দ্য হাউস? এই প্রশ্নটির উত্তর এইভাবে লেখা যেতে পারে, ইন দ্য কোর্স অফ হিজ কনভারসেশন উইথ জেন, জন সেজ দ্যাট দ্য হাউস বিলংস টু হিম or will belong to him in a few years. He possibly thinks of the fact that as his father is dead, he is the future owner of the house. চলে এসেছি 10 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হলো, হোয়াট হ্যাপেন্স হোয়েন জন থ্রোজ বেউইকস হিস্ট্রি অফ ব্রিটিশ বার্ডস অ্যাট জেন? এই প্রশ্নের উত্তর এইভাবে লেখা যেতে পারে, হোয়েন জন থ্রোজ বেউইকস হিস্ট্রি অফ ব্রিটিশ বার্ডস, it hits Jane on the head. As a result, she falls down. Not only that, her head strikes against the door and she suffers a bleeding injury. She suffers great pain and so decides to oppose him. She calls John a wicked and cruel boy and a slave driver and a murderer. চলে এসেছি 11 নম্বর প্রশ্নে। How does Jane oppose John's misbehavior of her? জন যখন জেনের প্রতি খারাপ আচরণ করছে তখন জেন কি করে তার বিরোধিতা করছে? এই প্রশ্নের উত্তর এইভাবে লেখা যেতে পারে, when John strikes a blow at Jane for her misbehavior with his mother and for hiding herself behind the curtains, she does not make any kind of protest. However, when he throws a book named History of British Birds at her and causes her a bleeding injury, she calls him a wicked and cruel boy, a slave driver, and a murderer. Later, he seizes her by the hair. When she seizes her by the hair, she calls him a tyrant and a murderer. Not only that, she attacks him. চলে আসছি 12 নম্বর প্রশ্নে। How does the fight between John and Jane come to an end? জন এবং জেনের লড়াই কি করে শেষ হয়েছিল? এই প্রশ্নের উত্তর এইভাবে লেখা যেতে পারে, The fight between John and Jane takes a violent shape as Jane leaves the stance of mere verbal attack and takes recourse to counteraction. At this moment, Mrs. Reed appears there. She orders Bessie to take Jane to the Red Room and lock her there. Bessie, with the help of Abbott, does so. 13 নম্বর প্রশ্ন, What was the difference in age between Jane and John? প্রশ্নটা কিন্তু খুব ছোট, কিন্তু ইনফরমেশনটা মনে রাখতে হবে। Jane was 10 years old, John was 14 years old. Thus, John was senior to Jane, and that too, TOO, by 4 years. Question number 14. Who were Bessie, Abbott, and Sarah? Bessie was the nurse of the Reed family. Her duty was to look after the 3 children of the family, John, Elijah, and Georgiana. Abbott was a maidservant of the family. She used to assist Bessie and do all kinds of odd jobs. Sarah was another maidservant of the house. এই ছিল 14 নম্বর প্রশ্নের উত্তর।
আমরা চলে এসেছি 2 নম্বরের শেষ প্রশ্নে বা ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার টাইপ যে কোশ্চেন হচ্ছে যে তার লাস্ট প্রশ্নে। প্রশ্নটি হলো, হোয়াই ডিড এভরি বিট অফ দ্য ফ্লেশ অফ জেন শ্রিঙ্ক হোয়েন জন অ্যাপ্রোচড হার। তো এই প্রশ্নটির উত্তর এইভাবে লেখা যেতে পারে, জন হ্যাড এ ফিলিং অফ অ্যান্টিপ্যাথি ফর জেন, প্রিসাইজলি সেইং হি ইউজ টু বুলি অ্যান্ড পানিশ হার neither twice or thrice in the week WWK but continuously. That is why whenever John approached Jane, every bit of her flesh shrank. এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে একটি প্রশ্ন হতে পারে। প্রশ্নটি হচ্ছে, হাউ ডাজ জন রিয়্যাক্ট when he sees Jane reading Bewick's History of British Birds? যখন জন দেখছে জেন বেউইকের লেখা হিস্ট্রি অফ ব্রিটিশ বার্ডস পড়ছে, তখন সে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছে? এই প্রশ্নটির উত্তর এইভাবে লেখা যেতে পারে, অন এ ড্রিয়ারি ডে অফ নভেম্বর জন কামস টু দ্য রুম হোয়ার জেন ইজ রিডিং বেউইকস হিস্ট্রি অফ ব্রিটিশ বার্ডস, হি স্ট্রাইকস এ ব্লো অল অফ এ সাডেন. When Jane comes out of the feeling of suddenness, she moves a step or two away from him. When he comes to know of the book she has been reading, he says that she has no right to touch the books of the house. He adds that she has no money and so she should beg for food from others. He also says that she has no right to live with him and his sisters, who are the children of a wealthy gentleman. He does not forget to mention that the house belongs or will belong to him in a few years. Then he snatches the book from her and flings it at her. The book hits Jane on the head. As a result, she falls down and her head hits against the door. In the process, she suffers a bleeding injury. Out of desperation, she calls him a wicked and cruel boy. Then he seizes her by the hair and shoulder. Jane makes a counterattack at him. As Mrs. Reed, Bessie and Abbott come, the encounter comes to a close. এই ছিল জেন আয়ার উপন্যাসটির চ্যাপ্টার 1-এর সামারি এবং প্রবাবেল 2 and 5 মার্কস কোশ্চেন অ্যান্সার। এই চ্যাপ্টার সংক্রান্ত তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে সকলের কাছে অনুরোধ রাখছি, আমার চ্যানেলটি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের মূল্যবান মতামত এই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো। সকলকে ধন্যবাদ।